বাংলাদেশ দলের অনুশীলনের একটা কমন ছবি ছিল এতদিন। অনুশীলন শুরুর আগে তারা গা গরমের ফুটবল খেলতো। শুধু গা গরমের ফুটবল নয়, এই ফুটবল ম্যাচ নিয়ে ক্রিকেটাররা ছিলেন বেশ সিরিয়াস। তারা ডাকাডাকি করতেন এবং অনেক সময় তারা আগে দল তৈরি করতেন। অনেকবার তাদের আনঅফিসিয়ালি জানানো হয়েছিল ফুটবলটা খেলতে না, কারণ ফুটবল খেললে ইনজুরির সমস্যা থাকে, এমনটাই খবর ছিল আমাদের কাছে। কিন্তু ক্রিকেটারদের যেহেতু ফুটবলটা পছন্দের, তারা ফুটবলটা খেলতেন এবং তাদের আসলে আটকানো যেত না। পৃথিবীর অনেক দেশ এই ফুটবল খেলাটা অনুশীলন নিষিদ্ধ করেছে, ক্রিকেটারদের বিশেষ করে, কারণ অনেক ঘটনা আছে এরকম যেখানে ক্রিকেটাররা অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন এবং সেই ইনজুরি তাদের বেশ ভুগিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেটে সেটা নিষিদ্ধ হয়নি, অনেকবার কথা উঠলেও সেটা আসলে নিষিদ্ধ করা যায়নি অফিসিয়ালি। তবে এবার ব্যাপারটা ভিন্ন, অফিসিয়ালি এবারও ফুটবল খেলা নিষিদ্ধ হয়নি। তবে গেল কয়েকদিনের অনুশীলনে আমরা যা দেখতে পেরেছি, সেখানে ক্রিকেটারদের সেই বহুল পরিচিত, বহুল প্রিয় খেলাটা তারা খেলেননি। তারা শুরু থেকেই ছিলেন সিরিয়াস এবং ফুটবলের বদলে তারা শুরু করেছেন মোনাজাত দিয়ে, এবং অন্য ধর্মের যারা আছেন তারা মৌনতা অবলম্বন করেছেন। অর্থাৎ যে যার মতো প্রার্থনা করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জন্য, নিজেদের জন্য। আলটিমেটলি প্লেয়ার ভালো খেললে তো দল ভালো খেলে, ব্যাপারটা আসলে তেমনই। শুধুই কি একটা ব্যাপার, তেমনটা না। নতুন ফিটনেস ট্রেনার, তিনি নতুন একটা অনুশীলনের সাথে ক্রিকেটারদের পরিচয় করিয়েছেন, নতুন একটা ফিটনেস ট্রেনিংয়ের সাথে। সেটাতেই ক্রিকেটাররা মনোযোগ দিয়েছে। আমার মনে হয় ফুটবলে যে মজাটা তারা পেত, সেই মজাটা তারা অনুশীলনের মধ্যে পাচ্ছে, ওই ট্রেনিংয়ের মধ্যে পাচ্ছে। এবং কালকেও আপনার সেই ছবিগুলো দেখেছেন হয়তো বা সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মে। এমন অনেক নতুন কিছু যোগ হয়েছে বাংলাদেশ দলের অনুশীলনে। আমি যদি শুরু থেকে শুরু করতে যাই, সবচাইতে বড় প্লাস পয়েন্ট বা সবচাইতে বড় ব্যাপারটা বোধহয় মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তি। একজন কোচকে এতটা অ্যাক্টিভ আসলে কখনোই দেখা যায়নি। তিনি কি করছেন, বাংলাদেশ দলে স্পিন বোলিং মেশিন নাই, পেস বোলিং মেশিন যেটা আছে সেটাকে তিনি ব্যবহার করছেন স্পিন বোলিং মেশিন হিসাবে। সেটা স্পিডটা কমিয়ে দিয়েছেন এবং দুই সাইডে দুইটা স্ল্যাব রেখেছেন উইকেটের মাঝখানে, এবং স্ল্যাবগুলো একটু বাঁকানো যাতে বল পড়ে ভেতরে আসে, এবং বলগুলো স্লো করে দেওয়া হচ্ছে যাতে স্পিন মেশিনের কাজটা করে। অর্থাৎ বিকল্প তিনি তৈরি করেছেন। শুধুই কি একটা ব্যাপার, তিনি ক্রিকেটারদের হাতে ধরে শেখাচ্ছেন। কখনো এ মাথা মাঠের, কখনো অন্য মাথা। সালাউদ্দিন ছুটেই চলছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনিই আসলে দলটার প্রধান কোচ, এবং সাইড রোলে সিমন্স। এমন একজন কোচের সন্ধানেই হয়তো বাংলাদেশ দল ছিল। এবং এই অনুশীলন সেশনগুলো, গত দুইটা অনুশীলন সেশন আসলে ক্লোজ ডোর হয়েছে এবং ক্রিকেটাররা সেখানে তাদের স্কিল ট্রেনিং করেছেন। এবং মূল দলের ক্রিকেটারদের বাইরেও বাংলাদেশের পাইপলাইনে যেসব ক্রিকেটার আছেন, যেসব পেসার আছেন, এবং বাংলাদেশ দল যে ধরনের বোলারদের ফেস করবে, সেই ধরনের বোলার বিভিন্ন জায়গা থেকে ডেকে আনা হয়েছে। ফ্লাড লাইটের আলোয় প্র্যাকটিস হয়েছে, অনেকদিন 2 দফা প্র্যাকটিস হয়েছে। বাংলাদেশের ম্যাচগুলো যেহেতু ডে নাইট, দিনের বেলাও প্র্যাকটিস হয়েছে, রাতের বেলাও প্র্যাকটিস হয়েছে। অর্থাৎ বাংলাদেশ দলের ক্রিকেটাররা যদি আগে ব্যাট করে, সেক্ষেত্রে যাতে দিনের আলোর সাথে মানিয়ে নিতে পারে, এবং যদি রাতে ব্যাট করে সেক্ষেত্রে যাতে ফ্লাড লাইটের সাথে মানিয়ে নিতে পারে, এমন ব্যবস্থায় রাখা হয়েছে অনুশীলনে। এবং এভাবে অনুশীলন করা হয়েছে যেমনটা আমরা আগে তেমনভাবে দেখিনি। শুধুই কি তাই, উইকেটটাও তৈরি করা হয়েছে যতটা আমরা দেখেছি, জানতে পেরেছি, পাকিস্তানের মতো করে, দুবাইয়ের মতো করে। কয়েকটা উইকেট এখানে আছে, একটা উইকেট যদি পাকিস্তানের মতো, আর একটা উইকেট দুবাইয়ের মতো। অর্থাৎ বাংলাদেশ যাতে ওই কন্ডিশনে ওই রকম উইকেটে খেলেই প্রস্তুত হতে পারে। অনেকে বলছিলেন যে বাংলাদেশের প্রস্তুতিটা আসলে ওইভাবে হচ্ছে না, কারণ অন্যান্য দলগুলো যেখানে পাকিস্তান, সাউথ আফ্রিকা বা নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজ খেলছে, অন্যান্য দলগুলো খেলার মধ্যে আছে ওয়ানডে, বাংলাদেশ এখানে বিপিএল 20 ওভারের ফরম্যাট খেলেছেন। কিন্তু বাংলাদেশ দল আসলে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই যাচ্ছে এবং সেটার ব্যবস্থাই করা হচ্ছে। অর্থাৎ প্রস্তুতিতে আপনি যদি মনে করেন প্রস্তুতিতে খাদ আছে, প্রস্তুতিতে সমস্যা আছে, সেরকম আসলে কিচ্ছু নাই। বাংলাদেশ ইতিহাসের সেরা প্রস্তুতি নিয়ে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে যাচ্ছে। এবং একদম শেষে, প্রতিবার আমরা এর আগে বিশ্বকাপ বা অন্যান্য টুর্নামেন্টও দেখেছি, আগের দিন বা ম্যাচ যেদিন তারা ট্রাভেল করবে সেদিন তাড়াহুড়ো করে ফটো সেশন করা হয়, এবং এয়ারপোর্টে ফটো সেশন হয়েছে, এমন ঘটনা দেখেছি এখানে প্রচুর সমালোচনা হয়েছে। তবে এবার ক্রিকেটাররা সুন্দরভাবে, সুন্দর পোশাকে ফটো সেশন করছে, এবং আইডিয়াল যে ব্যাপারটা, অর্থাৎ এবার সব কিছুই নতুনভাবে নতুন করে হচ্ছে, এবং নতুন একটা জার্নিতে নতুনভাবেই বাংলাদেশ পুরনো একটা স্বপ্ন নিয়ে যাচ্ছে। যেই স্বপ্নটা বাংলাদেশ সবসময় দেখে, একটা আইসিসি ট্রফি জয়, একটা ট্রফি ঘরে আসবে। ফিল সিমন্সকে প্রশ্ন করা হয়েছিল যে ফিল সিমন্স স্বপ্ন দেখেন কিনা বা ফিল সিমন্স বিশ্বাস করেন কিনা যে বাংলাদেশ ট্রফি জিততে পারে। সিমন্স বলেছেন, এই বিশ্বাসের জন্যই আমি এখানে। এই বিশ্বাসটা আমাদের সবাই করে,
যতই যা বলুক, যতই গালমন্দ করুক, যতই কথা হোক, যতই সমালোচনা হোক, আমরা সবাই চাই বাংলাদেশ তার সেরা পারফরমেন্সটা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই দেখাক। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।